আমি আজকে আপনাদের সাথে ভিন্ন একটি বাঁধাকপি রেসিপি শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। এই রেসিপি অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, আমি আজকে ভেজে দেখাবো। এই রেসিপি খুব সহজভাবে ভেজে নেওয়া যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। আমরা তো সব সময় সাদা কালার যে বাঁধাকপি ওইটাই খেয়ে থাকি, এইটা তো কখনো খাইনি। চলুন তাহলে কিভাবে তৈরি করা হয়েছে দেখানো যাক। প্রথমে কড়াইয়ে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2 থেকে 3টি পেঁয়াজ কুচি আর 6-7টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে সফট করে নিব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। হলুদ বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ। হালকা করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ, জিরার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো 1 চামচ। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বাঁধাকপি আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এই বাঁধাকপি খুব সহজভাবেই ভেজে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, বাঁধাকপি থেকে পানি বের হতে শুরু করেছে। এই পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিব। এইভাবে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে এই বাঁধাকপির রেসিপি। দেখুন বন্ধুরা, অনেকটাই কমে এসেছে। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে গিয়েছে আমার এই বাঁধাকপির রেসিপি। কত সহজভাবে এই রেসিপি হয়ে গেল আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে, মজাদার হয়ে থাকে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য। সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।